anything you want. ডেরেক সিভার্স শুরুটা করেছেন ওনার সিডি বিজনেসের স্টোরিটা দিয়ে। তিনি হচ্ছেন একজন ফুল টাইম সিঙ্গার ছিলেন এবং তিনি তার গানগুলোকে বিক্রি করার জন্য হচ্ছে একটা অনলাইন শপের সাথে যোগাযোগ করেন। ওনার গানগুলোকে সার্কাসেও প্লে করা হতো। তো এই যে শপের সাথে যোগাযোগ করার পর তারা তাকে যেটা অফার দেয় যে বছর শেষে যদি প্রফিট হয় তাহলে তার একটা অ্যামাউন্ট ওনারা ডেরেক সিভার্সকে দেবেন, বাকি টাকাটা তারা নিজেরাই রেখে দেবেন। তো এই অফারটা তার পছন্দ হয় না। উনি ভাবলেন কি যে আমি নিজেই একটা ওয়েবসাইট খুলে ফেলবো, এটা আর এমন কি ব্যাপার। তো তিনি যেরকমটা ভেবেছিলেন শুরু করার পর তিনি দেখলেন যে এটা ততটা সহজ হচ্ছে না। তিনি বিভিন্ন বই ঘাটাঘাটি করলেন, ওনাকে হচ্ছে ক্রেডিট কার্ড প্রসেসিং করতে হলো, আরো অনেক কিছু। তো এক্ষেত্রে তার $1000 খরচ চাই। তো সবকিছু শেষে তিনি সফল হন একটা ওয়েবসাইট খুলতে এবং তার ফ্রেন্ড তাকে তারপর জিজ্ঞাসা করে যে তুমি কি আমার সিডিগুলো তোমার ওখান থেকে বিক্রি করতে পারবে। তো তিনি কিছুক্ষণ চিন্তা করলেন এবং জাস্ট একটা ফেভার হিসেবে তিনি তার ফ্রেন্ডকেও তার একটা আলাদা প্রোফাইল খুলে দিলেন যেখান থেকে বাই নাও ক্লিক করলে তার গানগুলো মানুষ নিতে পারবে। দেখা গেছে যে তার আরো ফ্রেন্ডরা জয়েন হতে চাইলো এবং লাস্টে অপরিচিত মানুষরাও জয়েন হতে চাইলো এবং এভাবে তার এই বিজনেসটা $20 মিলিয়ন একটা বিজনেসে গ্রো করে। তো এই যে পুরো স্টোরিটা 10 বছরের একটা বিজনেস এক্সপিরিয়েন্স ওনার, এটাকে মাত্র 1 ঘন্টায় আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য উনি এই বইটাকে লিখেছেন। আমরা এখন লার্নিং গুলোতে চলে যাব। মেক আ ড্রিম কাম ট্রু। এই জিনিসটা মেনশন করেছেন বারবার যে শুধুমাত্র টাকার জন্য এবং নিজের বেনিফিটের জন্য কাজটা করবেন না। কাজটা করবেন কারণ আপনার কাজটা ভালো লাগে, এইরকম একটা লাইফ আপনি ড্রিম করেছেন। স্টার্ট নাও, নো ফান্ডিং নিডেড। ইউ ডোন্ট নিড আ প্ল্যান অর এ ভিশন। উনি যখন বিজনেসটা শুরু করছিলেন উনি কিন্তু এরকমটা প্ল্যান করে রাখেননি যে আরো অনেক ফ্রেন্ডরা আসবে বা এই বিজনেসটাকে আমি এইভাবে রান করব। উনি জাস্ট ওনার সিডিগুলোকে সেল করতে চেয়েছিলেন। তো তিনি একটা ওয়েবসাইট খোলার জন্য বসেন এবং সেই ওয়েবসাইটটা থেকে একটা বিজনেস গ্রো করেন। পরবর্তীতে কি হবে খুব দূরে, এটা আসলে আমাদের পক্ষে আন্দাজ করা সম্ভব না। একবার হচ্ছে তিনি যখন মিউজিকের ক্লাস করতেন তার টিচার তাকে বলল কি যে সিং ইট আপ অক্টেভ। তিনি বললেন যে এত হাই তো আমার পক্ষে গাওয়া সম্ভব না। টিচার বললেন ডু ইট এনিওয়ে। তো তিনি প্রথমে শুরু করলেন, খুব বাজে শোনা গেল এবং আস্তে আস্তে ইমপ্রুভ হলো শেষের দিকে, তারপরও তিনি খুব একটা ভালো করতে পারলেন না। এবার তাকে তিনি বললেন যে ডু ইট ডাউন অক্টেভ। তিনি বললেন যে এত নিচু মানে এত ডাউনে নেওয়া সম্ভব না ভয়েস। তিনি বললেন ডু ইট এনিওয়ে। এরপর তিনি তাকে বললেন যে সিং ইট লাইক ইউর ফ্রেন্ড woke up at 4 AM। মানে ভোর 4টা বেলা হঠাৎ ঘুম ভাঙিয়ে দিলে যেভাবে তুমি গান গাইতে সেভাবে গান গাও। তিনি আরো এরকম বিভিন্ন সিনারিও দিলেন যে এটার চেয়ে ডাবল স্পিডে গান গাও, এটার চেয়ে ডাবল স্লোতে গান গাও। তো এইভাবে বিভিন্ন ভাবে তিনি দিলেন এবং তিনি তাকে এটা দেখানোর জন্য দিলেন যে the thing he thinks that is the only way was actually the way among a million other ways. You have a lot of opportunities in front of you. Maybe you're not paying enough attention to them. Little things make all the difference. If you find even the smallest way to make people smile, they'll remember you more for that smile than for all your other fancy business model stuff. প্রথম কাজ হচ্ছে প্রোডাক্ট ভালো করা, সার্ভিস ভালো দেয়া, বাট শাইন তারাই করে যারা হাম্বল থাকে, আন্তরিক থাকে। দ্য স্ট্রেংথ অফ মেনি লিটল কাস্টমার্স। আমাদের হয় কি যে সে যদি এরকমটা চিন্তা করতো, মানে ওয়েবসাইট খোলার ক্ষেত্রে যেহেতু ওয়েবসাইট নিয়ে বলছেন, তিনি এক্সাম্পলটা যেটা দিলেন যে ওয়েবসাইট খোলার আগে যদি আপনার মাথায় এটা কাজ করে যে আমাকে গুগল হায়ার করবে, আমাকে মাইক্রোসফট হায়ার করবে, তো একটা সিলেক্টিভ বড় অডিয়েন্সকে টার্গেট করে আপনি যে আশেপাশের ছোট ছোট কাস্টমার গুলোকে ইগনোর করে ফেলছেন, এটা আসলে ঠিক না। যদি আশেপাশে থাকা মানুষগুলোকে হেল্প করার জন্য মানে তাদের দিকে যদি আপনি একটু নজর দেন তাহলে আপনি সেই পর্যায়ে পৌঁছে যাবেন, আপনার টার্গেট কাস্টমার হিট করবে, অথবা যদি হিট নাও করে দ্যাটস নট এ বিগ ডিল, ইউ অলরেডি উইল হ্যাভ লট অফ কাস্টমার্স। মেক ইট এনিথিং ইউ ওয়ান্ট। ধরেন আপনি একটা বিজনেস দাঁড় করিয়ে ফেলেন, তো এবার পাবলিক অপিনিয়ন কি যে আপনি অন্যান্য সিইওদের সাথে মিটিং করবেন, আপনি হচ্ছে ম্যানেজ করবেন, লঞ্চ করবেন আরো কিছু। তো এইটা ধরেন আপনি চাচ্ছেন রিসার্চ করতে আরো, ঠিক যেভাবে আপনি শুরু করেছিলেন জিনিসটা, আপনার সং রাইটিং পছন্দ, আপনি ওয়েবসাইটটা ক্রিয়েট করতেই পছন্দ করছেন এবং ওই ম্যানেজমেন্টের দিকে আপনি যেতে চাচ্ছেন না। হোয়াট ইউ হেট ডুইং সামওয়ান এলস লাভস।
তো যে কাজটা আপনি পছন্দ করেন না সেই কাজটা কোনো একজনের প্রিয় কাজ, তাকে খুঁজে বের করুন এবং সেই কাজটা তাকে করতে দিন। No matter which goal you choose, there will be lots of people telling you you are wrong. Just pay close attention to what excites you and what drains you. If it's not a hit, switch. Persistent শুধু থাকলেই হয় না, প্রপার ফিল্ডে পারসিস্টেন্ট থাকতে হয়। তো একটা প্ল্যান ম্যাটেরিয়ালাইজ করার পর সেটা যদি ভালো আউটপুট না দেয়, আমাদের উচিত হবে নতুন কিছুর চেষ্টা করা।